শিমুল হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। তুমি কি সত্যিই এটা করছো রাহুল? রাহুল বলল, আমার পক্ষে আর কোনো উপায় নেই, এটাই আমাদের মুক্তির একমাত্র পথ। রাহুল যখন মন্ত্রটি শেষ করলো তখন তার শরীর থেকে এক অদ্ভুত আলো বের হতে শুরু করলো। সেই আলো গুহার দেয়ালগুলোকে আলোকিত করলো এবং অবশেষে ছায়াগুলোর সমস্ত শক্তি শুষে নেয়। ছায়াগুলি একে একে মিলিয়ে গেল এবং গুহার ভিতরে শান্তি ফিরে এল। রাহুলের আত্মত্যাগের পর মন্দিরের ভিতরে এক অদ্ভুত নীরবতা বিরাজ করতে লাগলো। শিমুল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রাহুলের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল ধন্যবাদ আর দুঃখের এক অদ্ভুত সংমিশ্রণ। রাহুলের আত্মত্যাগ একদিকে তাদের মুক্তি এনে দিয়েছে, অন্যদিকে তাকে চিরকালের জন্য হারিয়েছে। শিমুল বলল, তুমি আমাদের জন্য সব কিছু দিয়েছ। তার কণ্ঠে কাঁপুনি ছিল। তোমার আত্মত্যাগ কখনোই ভুলে যাব না রাহুল। মন্দিরের গুহা অবশেষে শান্ত হয়ে গিয়েছিল। প্রদীপটি আবার জ্বলে উঠেছিল এবং সেই অন্ধকার ছায়াগুলি একেবারে নিখোঁজ হয়ে গিয়েছিল। মন্দিরের অভিশাপ ভেঙে গেছে এবং গ্রাম নীরবপুর আবার শান্তি ফিরে এসেছে। মন্দিরের অভিশাপ ভেঙে গেলেও শিমুলের মনে এক গভীর শূন্যতা ছিল। রাহুলের আত্মত্যাগের পর সে একা ফিরে আসছিল। তাকে গ্রামে ফিরে যেতে হবে, কিন্তু তার হৃদয়ে এক অবর্ণীয় দুঃখ ছিল। রাহুল যে আত্মত্যাগ করেছে তার জন্য সে চিরকাল কৃতজ্ঞ, কিন্তু সেই কষ্টও ছিল। নীরবপুর গ্রামের ফিরে যাওয়ার পর শিমুল রাহুলের পরিবারকে জানাতে গেল। গ্রামবাসীরা জানত না রাহুল কি করেছে, কীভাবে তার বন্ধুটি নিজেদের জীবন বাজি রেখে মন্দিরের অভিশাপ ভেঙেছে। শিমুল তাদের জানালো, একমাত্র রাহুলের আত্মত্যাগের মাধ্যমেই তাদের মুক্তি মিলেছে। গ্রামের প্রতিটি মানুষ শিমুলের কাছে এসে তাকে ধন্যবাদ জানায়, কিন্তু সে জানত এই জয় কেবল তাদের নয়, রাহুলের আত্মারও ছিল। একদিন খুব শীঘ্রই মন্দিরের সাথে সম্পর্কিত পুরনো গল্পগুলো আবার গ্রামে ফিরে আসবে এবং রাহুলের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছাবে। তবে শিমুল জানত মন্দিরের অভিশাপ শেষ হয়েছে, কিন্তু এমন কিছু কিছু রহস্য এখনও অমীমাংসিত রয়ে গেছে। প্রতিটি আত্মাই কি সত্যিই মুক্ত হয়েছে, বা তাদের মধ্যে কিছু অশুভ শক্তি এখনও মন্দিরের অন্ধকারে লুকিয়ে আছে? শিমুলের মনে এক প্রশ্ন ঘুরতে থাকলো এবং সে জানত তার নিজের যাত্রা এখানেই শেষ হয়নি। একদিন শিমুল তার পুরনো বন্ধু রাহুলের স্মৃতির মধ্যে হারিয়ে যাচ্ছিল। যখন সে খবর পেল যে মন্দিরের কাছে জঙ্গলে কিছু অদ্ভুত ঘটেছে, অনেকেই বলছে রাতে মন্দিরের কাছ থেকে শোনা যাচ্ছে কোনো অজানা গানের সুর, অথবা কেউ দেখছে অদ্ভুত আলো জ্বলে উঠতে। এটা কেমন ঘটনা? শিমুল নিজেকে প্রশ্ন করল। যখন রাহুল নিজের জীবন দিয়েছিল তখন তো সব শেষ হওয়ার কথা ছিল। তবে সে জানত রাহুলের আত্মত্যাগের পরেও কিছু রহস্য এখনও অমীমাংসিত ছিল। গ্রামে ফিরে আসার পরে শিমুল আরেকটি মিশনে বের হওয়ার সিদ্ধান্ত নিল। একাকী, একেবারে নির্জন গভীর রাতে মন্দিরের দিকে রওনা দিল। মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছানোর পর শিমুল হঠাৎ অনুভব করলো যে কিছু নেই। বাতাসে অদ্ভুত ঠান্ডা লাগছিল আর মন্দিরের বাইরের অন্ধকার আরও তীব্র হয়ে উঠেছিল। সে মন্দিরের ভিতরে ঢুকতেই দেখল প্রদীপটি আগের মতো জ্বলছে, কিন্তু তার আলো যেন আর আগের মতো প্রাণবন্ত ছিল না। এটা যেন আরও রহস্যময় হয়ে উঠেছিল। এটা কি আবার শুরু হচ্ছে? শিমুল নিজে থেকেই প্রশ্ন করল। তবে তার মধ্যে ভয় ছিল না, বদলে গিয়েছিল তার মনোভাব। রাহুলের আত্মত্যাগের পর তার মধ্যে সাহস সঞ্চয় হয়েছিল। মন্দিরের ভিতরে ঢোকার সাথে সাথে তার চোখে পড়ল একটা নতুন দৃশ্য। গুহার ভিতরে, যেখানে একসময় রাহুল আত্মত্যাগের পর শান্তি প্রতিষ্ঠা করছিল, সেখানে এখন একটি অদ্ভুত প্রতিকৃতি দাঁড়িয়েছিল। এটি পুরনো এবং অশরীরী চিত্র, যা এতদিন কেউ দেখেনি। এবার মন্দিরের গহীন রহস্য সামনে ছিল এবং শিমুল জানত এই নতুন রহস্যের সামনে দাঁড়িয়ে তার নিজের জীবনে ঝুঁকির মধ্যে পড়তে পারে। তবে সে ঠিক করেছিল সে থামবে না, পিছিয়েও যাবে না। রাহুলের আত্মত্যাগের পর তার যাত্রা শেষ হয়ে যায়নি। এটা ছিল একটি নতুন সূচনা, যেখানে তাকে নিজের সাহসিকতার পরীক্ষা দিতে হবে। শিমুল জানত এই নতুন রহস্যের মধ্যে কিছু বড় ঘটনা অপেক্ষা করছে। সে আরও গভীরে এগিয়ে গেল। প্রত্যেকটি অদ্ভুত সুর,
আর আলো তাকে পথ নির্দেশ করছিল। কিন্তু মন্দিরের গুহার ভেতরে তার সামনে একাধিক পুরনো অক্ষরগুচ্ছ দেখতে পেল, যা আগের চেয়ে আরও রহস্যময় হয়ে উঠেছিল। তার সামনে আসল সত্য প্রকাশিত হলো। এটি ছিল এক নতুন অভিশাপের সূচনা, যা রাহুলের আত্মত্যাগের পরও মন্দিরের অন্ধকারের মধ্যে লুকিয়েছিল। এবার শিমুলকে নিতে হবে এক কঠিন সিদ্ধান্ত। সে কি এই অভিশাপের সাথে পুনরায় মোকাবিলা করবে, নাকি মন্দিরের অন্ধকারকে চিরতরে বন্ধ করে দেবে? শিমুল মন্দিরের গুহায় প্রবেশ করে। তার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগলো। তার সামনে যে অদ্ভুত প্রতিকৃতি দাঁড়িয়েছিল তা যেন এক স্নায়ুযুদ্ধ শুরু করেছিল। প্রতিকৃতিটি পুরনো, ক্ষয়ে যাওয়া, কিন্তু তার মধ্যে কিছু ছিল যা অদৃশ্যভাবে তাকে টানছিল। শিমুল জানত এটি কোনো সাধারণ মূর্তি নয়, এটি ছিল সেই অশরীরীয় শক্তির প্রতীক, যা রাহুলের আত্মত্যাগের পরেও মন্দিরে রয়ে গেছে। এটা কি? এটাই কি ছিল সেই ভয়ঙ্কর সাধু যার আত্মা এখনো এখানে বন্দী? শিমুল নিজের মনের মধ্যে প্রশ্ন করল। প্রতিটি পদক্ষেপের সাথে মন্দিরের অন্ধকার আরও ঘন হতে লাগলো। শিমুলের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিভাবে এই অভিশাপ পুরোপুরি ভাঙা যাবে? সে জানত রাহুলের আত্মত্যাগের পর শুধুমাত্র প্রদীপের জ্বালানোয় সব কিছু শেষ হয়নি। মন্দিরের আসল রহস্য ধীরে ধীরে সামনে আসছিল এবং তাকে সেই রহস্যের মোকাবিলা করতে হবে। অন্যদিকে গুহার শেষ প্রান্তে শিমুল একটি পুরনো দরজা দেখতে পেল। দরজাটির ওপর কিছু অক্ষর খোদাই করা ছিল, যেগুলো সে আগে কখনো দেখেনি। এটা ছিল কোনো এক হারানো ভাষা, যা সম্ভবত ওই সাধুর সময় থেকে এসেছে। শিমুল দরজার দিকে এগিয়ে গেল। তার হাতের আঙুলগুলো দরজার ওপরে থাকা অক্ষরের ওপর বোলাতে লাগলো। কিছু অদ্ভুত অনুভূতি তার মধ্যে প্রবাহিত হতে লাগলো। একসময় দরজাটি হঠাৎ করেই খুলে গেল। গুহার ভেতর থেকে এক অদ্ভুত আলো বের হয়ে আসছিল, যা শিমুলের চোখে এক নতুন পৃথিবীর অনুভূতি তৈরি করছিল। তার সামনে একটা গোপন স্থান ছিল, যেখানে একটি বিশাল পাথরের মঞ্চ ছিল। মঞ্চের মাঝখানে একটি পুরনো পাত্র রাখা ছিল, একই পাত্র যা রাহুলের আত্মত্যাগের পরেও একবার খুলে দেখা হয়েছিল। কিন্তু এবার পাত্রের ভেতরে একটি নতুন রহস্য ছিল। শিমুলের মনে হলো এই পাত্রের মধ্যেই কিছু ভিন্ন ধরনের শক্তি আছে, যা আগে ছিল না। পাত্রটি খুলে শিমুল তার হাতের মধ্যে পেল একটি সোনালী তাবিজ, যার গায়ে কিছু পুরনো লেখা ছিল। তাবিজটি স্পর্শ করার সাথে সাথে এক তীব্র শিহরণ শিমুলের শরীরে প্রবাহিত হলো। তার চোখের সামনে দৃশ্যগুলি ঝাপসা হতে লাগলো, যেন অন্য কোনো জগতে প্রবেশ করতে চলেছে। তার মনের মধ্যে এক অজানা ভয়, কিন্তু সেই ভয়কে অতিক্রম করে শিমুল তাবিজটি পড়তে শুরু করলো। লেখার মধ্যে একটি ভয়ঙ্কর মন্ত্র ছিল, যা আগে কখনো শিমুলের চোখে পড়েনি। যে এই মন্ত্র উচ্চারণ করবে সে একবার পৃথিবী ও আকাশের সংযোগ করবে এবং অতীত ও ভবিষ্যতের পথ উন্মুক্ত হবে। এই মন্ত্র উচ্চারণ করলে সম্ভবত সে মন্দিরের অন্ধকার শক্তির শেষ পরিণতি দেখতে পাবে, কিন্তু এর জন্য তাকে নিজের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিতে হবে। শিমুল থেমে গেল। তার মন কাঁপছিল, কিন্তু সে জানত এই মুহূর্তে আর কোনো পিছু হটার পথ নেই। রাহুল তার জন্য জীবন দিয়েছে, তাহলে সে কিভাবে ফিরে যাবে? তার সামনে একমাত্র পথ ছিল এই মন্ত্রের পুনরুচ্চারণ। শিমুল গভীর শ্বাস নিয়ে সমস্ত শক্তি একত্রিত করে মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করল। সঙ্গে সঙ্গেই গুহার চারপাশে এক অদ্ভুত আলো এবং শব্দ সৃষ্টি হতে লাগলো। বাতাসে ভেসে আসছিল এক গভীর ধরনের গুঞ্জন, যেন অতীত ও ভবিষ্যতের সমস্ত শক্তি একে অপরকে ছুঁয়ে যাচ্ছিল। মন্ত্রের শেষ অংশে এসে শিমুল অনুভব করল কিছু একটানা শক্তি তার চারপাশে ঘুরতে শুরু করেছে। তার চোখের সামনে এক অন্ধকার আবছা হয়ে উঠল এবং সেই অন্ধকার থেকে এক বিশাল শক্তি বের হতে থাকলো। কিন্তু শিমুল তীব্র মনোযোগ দিয়ে মন্ত্রটি শেষ করে দিল। মন্ত্রটি শেষ হওয়ার সাথে সাথে শিমুল অনুভব করলো যেন পুরো গুহাটি কাঁপছে। এক তীব্র বিস্ফোরণের মতো শব্দ হলো। গুহার দেয়ালগুলি সামান্য ভেঙে পড়তে শুরু করলো। তবে তার পর মুহূর্তেই এক শান্তি বিরাজ করল। পুরনো মন্দিরে এক অবর্ণীয় শান্তি ফিরে এলো এবং সেই অন্ধকার শক্তি একেবারে মিলিয়ে গেল।
এখন মন্দিরের অভিশাপ পুরোপুরি ভেঙে গেছে। শিমুল জানতো তার এই সিদ্ধান্ত পৃথিবীকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারবে, যেখানে অতীতের ভয়ঙ্কর শক্তিগুলো আর কোনোদিন ফিরে আসবে না। যতক্ষণ না শিমুল মন্দিরের গুহা থেকে বের হয়ে আসছে, ততক্ষণ তাকে এক অদ্ভুত শান্তির অনুভূতি ঘিরে রেখেছিল। তার মনে হতো রাহুল তার পাশে ছিল, এক আত্মা যে তার সাথে ছিল প্রতিটি পদক্ষেপে। শিমুল ফিরে যাওয়ার পর গ্রামে শান্তি ফিরে এলো। মন্দিরের অভিশাপ ভেঙে যাওয়ার পর গ্রামবাসীরা আগের মতো তাদের জীবনে ফিরতে শুরু করলো। কিন্তু শিমুল জানতো মন্দিরের অন্ধকার শক্তি একেবারে নিঃশেষ হয়নি। তার ভেতরে এক অদৃশ্য অনুভূতি ছিল, যেন কিছু রহস্য এখনো অমীমাংসিত, কিছু অশুভ শক্তি এখনো মন্দিরের গভীরে ঢুকিয়েছিল। মন্দিরের গহীন রহস্য এবং রাহুলের আত্মত্যাগের পর শিমুল নতুন কিছু সন্ধানে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও তার মনে অনেক প্রশ্ন ছিল, তবে সে জানতো মন্দিরের অভিশাপ কাটানোর পর তাকে এক নতুন পথের দিকে এগোতে হবে। একদিন রাতের অন্ধকারে শিমুল সেই পুরনো মন্দিরের দিকে রওনা দিল। আর তার মনে ছিল এক নতুন চিন্তা। সম্ভবত মন্দিরের অন্ধকার শক্তির সাথে সম্পর্কিত আরও কিছু গোপন তথ্য রয়েছে, যা কেউ জানে না। তার উদ্দেশ্য ছিল মন্দিরের গভীরে আরও একবার প্রবেশ করা, যেখানে সে কখনো ছিল না। মন্দিরের ভেতরে প্রবেশ করার পর শিমুল লক্ষ্য করল যে এইবার সব কিছু সম্পূর্ণ ভিন্ন। মন্দিরের দেয়ালগুলো যেন আরও পুরনো হয়ে গেছে, আর বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়েছিল। তবে তার মনোযোগ পুরোপুরি মন্দিরের অভ্যন্তরীণ দিকে ছিল, যেখানে সে প্রথমবারের মতো সেই অদ্ভুত প্রতিকৃতি দেখেছিল। সেখানে পৌঁছানোর পর তার চোখে পড়ল কিছু পরিবর্তন। মন্দিরের গুহার ভেতরে কোথাও যেন নতুন কিছু পথ খুলে গেছে। এটি ছিল এক গোপন দরজা, যা আগে কখনো দেখা যায়নি। শিমুল জানতো এই দরজার পেছনে কিছু বড় রহস্য লুকিয়ে থাকতে পারে। দরজাটি খুলে শিমুল একটি অদ্ভুত জগতের মধ্যে মুখোমুখি হলো। এখানে সব কিছু ছিল ভিন্ন, ধোঁয়া, মেঘ এবং অদৃশ্য শক্তির জাল। তার সামনে এক বিশাল প্রাচীন শহর দেখা যাচ্ছিল, যেখানে অশরীরের প্রাণী এবং অদ্ভুত আকারের দৃশ্য ছিল। শিমুল বুঝতে পারল সে একটি অন্য জগতে প্রবেশ করেছে, যেখানে অতীতের অন্ধকারের শক্তি এখনও রাজত্ব করছে। এমনকি সে লক্ষ্য করল শহরের মাঝখানে একটি বিশাল মন্দির ছিল, যা মন্দিরের অভ্যন্তরে থাকা অশুভ শক্তির উৎস। এই নতুন শহরটি যেন এক সময়ের অশরীরীয় শক্তির রাজত্ব ছিল, যা রাহুলের আত্মত্যাগের পরও পুরোপুরি নিঃশেষ হয়নি। শিমুল বুঝতে পারল তার সামনে এখনো একটি নতুন যুদ্ধ অপেক্ষা করছে। এটা কি সেই জায়গা? শিমুল অপ্রত্যাশিতভাবে নিজের মনে বলল, যেখানে সবকিছু শুরু হয়েছিল। এখানে সেই অশরীরীয় শক্তির সাথে এক নতুন যুদ্ধ শুরুর প্রস্তুতি নিতে হবে। শিমুল জানতো একাই এই যুদ্ধে জেতা সম্ভব নয়। তাকে আবারও রাহুলের সাহসিকতাকে স্মরণ করতে হবে এবং তার মতো নিজেকেও আত্মত্যাগের জন্য প্রস্তুত করতে হবে। শিমুল ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে গেল। তার মনে একই রকমের ভয় ছিল, কিন্তু সেই ভয়কে অতিক্রম করার সাহস সে আগে থেকেই অর্জন করেছিল। শহরের প্রতিটি কোণে অশরীরীয় প্রাণী ছিল, যারা চুপচাপ তার দিকে তাকিয়েছিল। শিমুল জানতো সে যদি এক মুহূর্তের জন্য ভয় পায়, তাহলে সে এই অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে। একটি বিশাল মন্দিরের দরজায় পৌঁছানোর পর শিমুল গভীর শ্বাস নেয়। তার সামনে ছিল সেই অশুভ শক্তির মূল উৎস। সে জানতো এই মন্দিরে প্রবেশ করলেই তাকে এক ভয়ঙ্কর যুদ্ধের সম্মুখীন হতে হবে। ঠিক তখনই শিমুল অনুভব করল যেন তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। তার চোখ ঝাপসা হয়ে উঠেছিল, কিন্তু সে জানতো এটা রাহুলের আত্মা। রাহুল, যে তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল, আজও তার সাথে ছিল। রাহুলের আত্মা তাকে সাহস যোগাচ্ছিল, যেন সে আরেকবার তার সর্বশক্তি দিয়ে এই অন্ধকার শক্তির মোকাবিলা করতে প্রস্তুত। মন্দিরের ভেতরে প্রবেশ করার সাথে সাথে শিমুলের সামনে এক বিশাল সত্তা দাঁড়িয়েছিল। এটি ছিল সেই অশরীরীয় শক্তি, যা বহু শতাব্দী ধরে মন্দিরের অন্ধকারে রাজত্ব করেছিল। তুমি যে ভাবছো আমি পরাজিত হব, তা কখনোই হব না। শিমুল নিজেকে প্রস্তুত করে বলল, তুমি আর পারবে না। আমি জানি আমার সামনে দাঁড়িয়ে থাকা একমাত্র শক্তি হলো সাহস, আর সেই সাহস আমি রাহুলের থেকে পেয়েছি।
তুমি আর আমাদের ভয় ধরাতে পারবে না। শিমুল মন্ত্রের তাবিজটি হাতে নিয়ে এক তীব্র আওয়াজে মন্ত্র পাঠ করতে শুরু করলো। তার চারপাশে শক্তির ঢেউ শুরু হলো এবং সে অনুভব করলো এক নতুন শক্তির মধ্যে প্রবাহিত হচ্ছে। মন্দিরের দেয়ালগুলি কাঁপতে শুরু করলো আর সেই অশরীরী সত্তাটি ক্রমশ ক্ষয়ে যেতে লাগলো। শেষে এক তীব্র আলোর ঝলকানি হলো এবং সেই অশুভ শক্তি একেবারে বিলীন হয়ে গেল। মন্দিরের ভিতরে শান্তি ফিরে এলো। শিমুল মন্দির থেকে বের হয়ে এসেছে। তার চোখে অশ্রু ছিল। সে জানতো আজকের এই জয় শুধুমাত্র তার নয়, এটা ছিল রাহুলের আত্মারও। রাহুলের আত্মত্যাগের মাধ্যমে যে অভিশাপ ভেঙে গিয়েছিল, আজ সে অভিশাপ পুরোপুরি শেষ হয়ে গেছে। শিমুল যখন মন্দিরের অভিশাপ চিরতরে ভেঙে দিয়ে গ্রামে ফিরে আসলো, তখন সমস্ত গ্রামবাসী তাকে অভিবাদন জানালো। তবে শিমুল জানতো যে তার এই অভিজ্ঞান শেষ হয়নি। এটি ছিল শুধুমাত্র একটি অধ্যায়, একটি নতুন সূচনা। তার মনে এখনো অনেক প্রশ্ন ছিল, যেমন সে যে অন্য জগতে প্রবেশ করেছিল, সেখানে যে অশরীরী শক্তির রাজত্ব ছিল, তা কি পুরোপুরি নিশ্চিন্ত হয়েছে? তবে গ্রামে শান্তি ফিরে আসায় শিমুল কিছুটা স্বস্তি পেল। সে একদিন সন্ধ্যার পর নিজেকে একটু সময় দিতে চায় এবং গ্রামের বাইরে হাঁটতে বের হল। হঠাৎ তার চোখে পড়ল এক পুরনো বন্ধু, দীপু। দীপু ছিল শিমুলের ছোটবেলার বন্ধু, যে একসময় মন্দিরের ঘটনাগুলোর পরে শহরে চলে গিয়েছিল। দীপু কিছুদিন আগে ফিরেছিল, কিন্তু শিমুল জানতো দীপু কিছু গোপন তথ্য জানে, যা সে আগে কখনো জানতো না। শিমুল, তুমি কি জানো, মন্দিরের অভিশাপ শেষ হলেও এই অঞ্চলের কিছু খুব পুরনো শক্তি এখনো ঘুরপাক খাচ্ছে? দীপু বলল। তার চোখে এক গভীর চিন্তা। আমরা হয়তো এক যুদ্ধে জিতেছি, কিন্তু অন্য কিছু অশুভ শক্তির সূচনা হতে পারে। শিমুল দীপুর দিকে তাকিয়ে রইল। তার মনে আবার সে ভয়ানক অনুভূতি জেগে উঠল। তাহলে আমাদের কি আবার প্রস্তুত থাকতে হবে? শিমুল প্রশ্ন করল। দীপু কিছুটা গম্ভীর হয়ে বলল, এটি কেবল তোমার অভিজ্ঞতা নয়, আমাদের সবাইকেই এক নতুন অভিযানে নামতে হবে। শিমুল আর দীপু একসাথে সিদ্ধান্ত নিল যে তাদের মন্দিরের অতীতের রহস্যগুলি শুধুমাত্র একবারে শেষ করার জন্য তাদের আরও গভীরে যাওয়া হবে। দীপু জানালো তার কাছে কিছু পুরনো পাণ্ডুলিপি রয়েছে, যা এই অঞ্চলের আরও পুরনো শক্তির কথা বলে। এটি একটি গুপ্ত পদ নির্দেশনা ছিল, যা তাদেরকে সেই শক্তির উৎসে নিয়ে যাবে। একদিন তারা দুইজন মিলে এই গুপ্ত পদ অনুসরণ করতে শুরু করলো, যা পুরনো মন্দিরের গভীরে ছিল। শিমুল জানতো এই পথটি তাদেরকে আরো দূরবর্তী এবং বিপজ্জনক অঞ্চলগুলোতে নিয়ে যাবে। তবে সে ভাবছিল তার এই যাত্রায় দীপু তার সঙ্গী, সে একা কখনোই এগোতে পারবে না। যাত্রার এক পর্যায়ে তারা একটি অদ্ভুত গুহার সামনে এসে পৌঁছালো। গুহার মুখে এক প্রাচীন লক ছিল এবং তার সাথে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল। দীপু জানালো এই গুহা আমাদের পরবর্তী লক্ষ্যের দিকে নিয়ে যাবে। তবে শিমুল বুঝতে পারছিল এই গুহার ভেতরে এক ভয়ঙ্কর শক্তি রয়েছে, যা তাদেরকে আরো বড় বিপদের মধ্যে ফেলবে। তাদের সামনে এমন এক শত্রু দাঁড়িয়েছিল, যা একসময় মন্দিরের অন্ধকারের মধ্যে লুকিয়েছিল। গুহার ভিতরে প্রবেশ করার পর শিমুল আর দীপু একটি অদ্ভুত প্রতিকৃতি দেখতে পেল, যা মন্দিরের সেই প্রথম অশরীরী শক্তির মতো। এটি ছিল পুরনো শক্তির এক নতুন রূপ। গুহার ভেতরে অন্ধকারে সেই শক্তি আবার জীবিত হয়ে উঠেছিল, এক ভিন্ন ধরনের ভয়ঙ্কর শক্তি। এটি ছিল মন্দিরের আগের যেসব আত্মা আটকে পড়েছিল তাদের একত্রিত শক্তি। প্রতিটি আত্মা, প্রতিটি শক্তি একত্রিত হয়ে নতুনভাবে দাঁড়িয়েছিল। শিমুল জানতো এটি তার সামনে সবচেয়ে বড় পরীক্ষা হতে চলছে। তার আগে রাহুল যে আত্মত্যাগ করেছিল, তা এই মুহূর্তে তার সাহসের জন্য সবচেয়ে বড় প্রেরণা হয়ে দাঁড়ালো। শিমুল ও দীপু একত্রে শক্তির সঞ্চয় করে ওই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই শুরু করলো। তবে এইবার তাদের লক্ষ্য ছিল শুধুমাত্র একটাই, এখন আর শুধু মন্দিরের অভিশাপ ভাঙা নয়, এই শক্তির চিরতরে বিনাশ করা। এই যুদ্ধ ছিল অন্য যে কোনো যুদ্ধের চেয়ে ভিন্ন। শিমুল এবং দীপু একসাথে মন্ত্রের শক্তি ব্যবহার করে সেই অশুভ শক্তির মোকাবিলা করেছিল, কিন্তু সেই শক্তি ছিল অতলান্ত শক্তি, যা তাদের আক্রমণের পরেও সহজে পরাজিত হচ্ছিল না।
তবে শিমুল জানতো এটাই তার শেষ সুযোগ। সে মনে মনে রাহুলের আত্মাকে স্মরণ করে শক্তি সঞ্চয় করে। তারপর এক ভয়ঙ্কর ধ্বংসাত্মক মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো। দীপু তার পাশে ছিল, মন্ত্রের শক্তিকে আরো জোরালো করতে। একবারে শেষ মুহূর্তে শিমুল তার সর্বশক্তি দিয়ে সেই মন্ত্র শেষ করলো। গুহার ভেতরে এক তীব্র আলো দেখা দিল এবং সে অশুভ শক্তি একেবারে বিলীন হয়ে গেল। শিমুল এবং দীপু নিরাপদে গুহা থেকে বের হয়ে আসে এবং তারা জানতো এবার তারা চিরকাল এই অশুভ শক্তির হাত থেকে মুক্তি পেয়েছে। গ্রামে শান্তি ফিরে আসলেও শিমুলের মনে যেন কিছু ছিল যা তাকে সারা সময় তাড়া করছিল। দীপুর সাথে গুহা থেকে বের হওয়ার পর তার মনে হয়েছে এই পৃথিবী আর সেই অন্ধকারের শক্তির মধ্যে এক বিচিত্র সম্পর্ক তৈরি হয়েছে। সে জানতো এই যুদ্ধের শেষে যদিও সেই শক্তি সরিয়ে দেওয়া গেছে, কিন্তু কোনো এক গোপন জায়গায় সেই শক্তির কিছু অংশ হয়তো এখনো বেঁচে থাকতে পারে। শিমুল রাতে একাকী বাগানে হাঁটছিল আর মনে মনে ভাবছিল যতদূর সম্ভব এই পৃথিবীতে কোথাও না কোথাও কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে যা আমাদের জানতেই হবে। এ সময় সে লক্ষ্য করলো গ্রামের পুরনো স্কুলের কাছে কিছু লোকজন, কয়েকজন যুবক ও বৃদ্ধারা। তাদের চোখে কিছু অদ্ভুত দৃষ্টি ছিল, তারা যেন কিছু একটা খুঁজছিল। শিমুল এগিয়ে গিয়ে তাদের কাছে জানতে চাইল কি হয়েছে, কেন এত উদ্বেগ। একজন বৃদ্ধ জানালো অনেকদিন আগে এই গ্রামে একটি পুরনো দানবের গল্প ছিল। সেই দানব এক সময় অসুরের শক্তি ধারণ করেছিল আর তার রূপ পরিবর্তন করে পৃথিবীকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। তবে সে হারিয়ে গিয়েছিল, কেউ তাকে আর দেখেনি। কিন্তু আমরা শুনেছি কিছুদিন আগে তার দেহের কোনো অংশ আবার নাকি উঠে এসেছে। শিমুলের চোখ চমকে উঠল। পুরনো দানবের গল্প যে আজও এই গ্রামে ঘুরছে তা তাকে ভাবতে বাধ্য করলো। তাহলে সে শক্তি কি আবার জেগে উঠেছে? শিমুল মনে মনে ভাবল। দীপু এসে শিমুলের পাশেই দাঁড়িয়েছিল। সে বলল, শিমুল, তুমি কি মনে করো আমাদের কাজ এখানেই শেষ? মন্দিরের অভিশাপ তো শেষ হয়েছে, কিন্তু তা বলে কি শক্তি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে? শিমুল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমাদের শেষ যুদ্ধ শুধু মন্দিরের অভিশাপ ভাঙা ছিল না, আসল চ্যালেঞ্জ এখনো বাকি। আমাদের যা করতে হবে তা হলো এই পৃথিবীকে পুরোপুরি অশুভ শক্তির হাত থেকে মুক্ত করা। গ্রামের যুবকরা মিলে ঠিক করলো তারা একত্রিত হয়ে সেই রহস্যময় শক্তির উৎস খুঁজে বের করবে। দীপু এবং শিমুল তাদের সঙ্গী ছিল, যারা আগের যুদ্ধে জয়ী হয়েছিল। তবে এবার তাদের পুরোপুরি প্রস্তুত হতে হবে, কারণ আগের বারের মতো এক সহজ যুদ্ধ হবে না। দীপু বলল, আমরা জানি এই শক্তি যদি আবার জেগে ওঠে তাহলে আমাদের আর কোনো সুযোগ থাকবে না, কিন্তু একে পরাজিত করার জন্য আমাদের একত্র হতে হবে এবং সমস্ত প্রাচীন বিদ্যা কাজে লাগাতে হবে। শিমুল এবং দীপু একসাথে পুরনো পাণ্ডুলিপি এবং মন্দিরের গোপন তথ্য নিয়ে কাজ করতে শুরু করলো। কিছুদিনের মধ্যে তারা সিদ্ধান্তে পৌঁছালো যে তাদের আবার সেই গুহায় ফিরে যেতে হবে, যেখানে প্রথমবার তারা অতীতের শক্তির মুখোমুখি হয়েছিল। তারা জানতো সে গুহা আর সেই শক্তির উৎস এখন থেকে তাদের জন্য চিরকাল বন্ধ হয়ে যেতে পারে যদি তারা সময় মতো সেখানে পৌঁছে। শিমুল, দীপু এবং গ্রামবাসীদের একটি দল পুনরায় সেই গুহার দিকে রওনা দিল। তাদের সবার মাঝে এক অদৃশ্য উত্তেজনা ছিল। তারা জানতো একমাত্র এখানেই সমস্ত রহস্যের সমাধান লুকিয়ে আছে। গুহার অন্ধকারে ঢোকার আগে শিমুল একবার পেছনে তাকালো, মনে মনে রাহুলকে স্মরণ করলো। তার আত্মত্যাগী ছিল এই যাত্রার মূল শক্তি। গুহার ভেতরে প্রবেশ করার পর তারা দেখতে পেল যে সেই অশুভ শক্তি এখন আরো শক্তিশালী হয়ে উঠেছে। গুহার ভেতরে এক বিশাল ভয়ানক বৃত্তের মধ্যে কিছু এলোমেলো শক্তির বিচ্ছুরণ ঘটছিল। শিমুল জানতো এইবার এই শক্তির পরিসমাপ্তি ঘটাতে হবে। তাদের সবাইকে একত্রিত করে শিমুল বলল, এটি আমাদের চূড়ান্ত যুদ্ধ, আমরা একসাথে এই পৃথিবী রক্ষা করব। যুদ্ধ শুরু হওয়ার পর শিমুল আর তার সঙ্গীরা একটানা লড়াই করছিল। তারা জানতো যে তাদের একমাত্র লক্ষ্য হলো সেই অশুভ শক্তির উৎস ধ্বংস করা। কিন্তু শিমুল বুঝতে পারছিল শেষবারের মতো তাকে নিজেকে এক চূড়ান্ত আত্মত্যাগ করতে হতে পারে। শিমুল মন্ত্রপাঠ শুরু করলো,
আর দীপু তার পাশে দাঁড়িয়ে সাহায্য করছিল। তবে একসময় শিমুল অনুভব করলো যে তার শক্তি শেষ হয়ে আসছে। তার অবশিষ্ট শক্তি দিয়ে শেষ মন্ত্রটি উচ্চারণ করার সময় তার শক্তির এক অদ্ভুত আলোর মধ্যে বিলীন হয়ে গেল। দীপু চিৎকার করে বলল, শিমুল, তুমি কি করছো? কিন্তু শিমুল জানতো এই মন্ত্রের পূর্ণাঙ্গ উচ্চারণের মাধ্যমে পৃথিবী থেকে সমস্ত অশুভ শক্তি চিরতরে নিঃশেষ হয়ে যাবে। তার আত্মত্যাগ পৃথিবীকে এক নতুন সূচনা দেবে। শিমুলের আত্মত্যাগের পর পৃথিবীর শান্তি ফিরে এলো। সেই অশুভ শক্তি আর কোনোদিন ফিরে এলো না। টিপু এবং গ্রামবাসীরা জানতো শিমুলের মতো সাহসী মানুষ না থাকলে তারা আর কখনো এমন একটি পৃথিবী পেত না। শিমুলের নাম গ্রামের চিরকাল অমর হয়ে রইল। তার সাহস, বন্ধুত্ব এবং আত্মত্যাগের গল্প পরবর্তী প্রজন্মের কাছে গল্প হয়ে পৌঁছালো। বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই এটাতে একটা লাইক দেবেন এবং শেয়ার করে আরো বন্ধুদেরকে শোনার জন্য আগ্রহ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আরো নতুন নতুন যদি এরকম গল্প শুনতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন আপনারা কি ধরনের গল্প পছন্দ করেন। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো আরো কিছু ভূতের গল্প আনার।